বন্ধুরা, গতকাল সন্ধ্যার পর যে ভিডিওটি, ভিডিও না অডিও, যে অডিও কথাবার্তাগুলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমেরিকা প্রবাসী কোনো এক বাংলাদেশির সাথে যে কথাগুলো হলো, সেই কথাগুলো কিন্তু অত্যন্ত উদ্বেগের। তো এটা নিয়ে আমি মনে করি এটা আমাদেরকে একটা প্রতারণামূলকভাবে বা আমাদেরকে ব্ল্যাকমেইলিং করার জন্য এই অডিওটি ছাড়া হয়েছে। ইনফ্যাক্ট এতে আমাদের ঘাবড়াবার কিছুই নাই, তবুও কোথায় যেন একটু দুশ্চিন্তা হয়, কারণ পতিত আওয়ামী লীগের সমস্ত দল রয়ে গেছে, তাদের সমর্থকরা রয়ে গেছে, তাদের যে গুন্ডা বাহিনী তারা রয়ে গেছে, তাদের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, মৎস্য লীগ সবাই রয়ে গেছে। তো অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত। সেই জন্যই আসলে খুব বেশি কনসার্ন, একটা দুশ্চিন্তা হয়। তো এটা কিন্তু অনেকটা বোঝা গেছে শেখ হাসিনার কথায়, যে উনি বললেন আমি কিন্তু খুব নিকটেই আছি, আমি টুপ করে ঢুকে পড়ব। টুপ করে ঠিক আছে, উনি ঢুকে পড়বে, আমরা দেখব উনি কখন ঢুকেন, কিভাবে ঢুকেন। সেটা নিয়ে খুব একটা এখন চিন্তা করছি না। তবে ওনার কথায় মনে হলো যে আমরা হয়তো একটু বিভ্রান্তকর অবস্থায় আছি। তিনি হয়তো ত্রিপুরা রাজ্যেরই কোনো একটা জায়গায় আছেন, কারণ তিনি কিন্তু যতটুকু খবর পেয়েছিলাম যে 5 তারিখে যখন পালিয়ে গেছেন তখন কিন্তু উনি ত্রিপুরায় গেছেন, এবং সম্ভবত বাংলাদেশের হেলিকপ্টার নিয়েই উনি ত্রিপুরায় গেছেন। ওই হেলিকপ্টার সহ উনি ওখানে আছেন, কারণ যখন আলোচনায় বলল যে ওনাকে এক জায়গা থেকে দিল্লির আরেক জায়গায় সরানো হচ্ছে, তখন কিন্তু হাসিনা জানতে চেয়েছিল যে ওই হেলিকপ্টারটা কাদের, খেয়াল করেছ? তখন ওই ভদ্রলোক বলেছেন যে এটা তো ভারতীয় হেলিকপ্টার মনে হলো, ঠিক আমি বুঝতে পারিনি। বলে না, ভারতীয় হবে কী করে, এই ধরনের একটা কথা ছিল। তার মানে মনে হচ্ছে যে বাংলাদেশের হেলিকপ্টার ওনার সাথে আছে, ওনার সাথে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের বেশ কিছু লোকজনও আছে, এমনকি সশস্ত্র বাহিনীর লোকও থাকতে পারে, এসএসএফের লোকও থাকতে পারে। তো যেটাই হোক, আমাদের এই ব্যাপারে অনেক বেশি নিখুঁত দৃষ্টি রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে প্রফেসর ইউনূস স্যার এবং ওনার অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা ধৈর্য সহকারে অনেক কাজ করছেন। বাট আমার মনে হয় এই সামান্য নগণ্য আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতেন ভালো হতো। রিফর্মের কথা অনেক বলেছেন, আমিও কিন্তু অসংখ্যবার রিফর্মের অনেক ভিডিওতে বলেছি। আমি এই ভিডিওতে আর রিফর্মের কথা বলবো না, তবে একটা কথা শুধু বলবো, আপনারা যেভাবে কমিশন গঠন করেছেন, কমিশনকে ত্বরান্বিত করেন, কমিশনকে আগামী 20 তারিখের মধ্যে কাজ শুরু করে দিতে বলেন, এবং কমিশন 3 মাস পরে রিপোর্ট দেবে, সেটা তো মোটেও কাঙ্ক্ষিত না। কমিশন 3 সপ্তাহ পরে রিপোর্ট দেবে। প্রয়োজন হলে এরকম কমিশন আপনি আরও 10টা করেন, অসুবিধা নাই। বা যত তাড়াতাড়ি আপনি এগুলো করে নির্বাচনটা দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেন, দেশ তত বেশি স্ট্যাবল হবে, তাড়াতাড়ি দেশ মুভ করবে। এখন তো একটা অনির্বাচিত জনপ্রতিনিধি তো মূলক নয়, এরকম সরকার হচ্ছে ইন্টারিম সরকার। তো এখন, এবং এই সরকারের সাথে আমাদের সংবিধানেরও কোনো মিল নাই, সুতরাং সব দিকেই দুর্বলতা রয়েছে। তা আপনি তো এগুলো খুব ভালো করেই বোঝেন, তাই সংবিধান ফলো করে মোটামুটি যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় আপনি নির্বাচন দেন। যা কিছু পরিবর্তন করা ভাইটাল, সেগুলো নির্বাচিত সরকার এসেই করবে। আর সমন্বয়কদের একটা অনুরোধ করছি, আমার মনে হয় তোমাদের রোলটা অনেকখানি কমে গেছে। যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা নিয়ে, কোটার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, তারপরেও বহু 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 দূর পানি গড়িয়ে গেছে, অনেক কিছু হয়েছে। সেখানে জনতা, আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, সবার সম্মিলিত ছাত্র জনতা এবং সবাই মিলে যে আন্দোলন করেছে, আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার। সুতরাং এখন যদি ওরা বিভিন্নখানে যে মিটিং করতে থাকে সমন্বয়করা, বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে কীরকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কোথাও হাতাহাতি, কোথাও বাকবিতণ্ডা, কোথাও অনুষ্ঠান ভণ্ড হয়ে যাওয়া, কোথাও ঢুকতেই না দেওয়া, এই ধরনের নানান অসন্তোষ এবং সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা একটা প্রকট আকার ধারণ করেছে। তাই আমি ছাত্রদের জন্য বলবো, তোমরা এখন
একটু নিজেদের ধীর স্থির রাখো, লেখাপড়ায় ফিরে যাও। লেখাপড়াই তোমাদের জীবনের এখন সব কিছু। লেখাপড়া ছাড়া কিন্তু জীবনে কিছু হবে না, এটা তোমাদের স্পষ্ট বুঝতেই হবে। কেউ যদি মনে করো অনেক লেখাপড়া করেছি, এবং আগের নেতারা তো সেরকম লেখাপড়া করে নাই, কেউ ম্যাট্রিক পাস, কেউ ইন্টারমিডিয়েট পাস, কেউ টাকা দিয়ে নমিনেশন কিনে এমপি হয়েছে, দেশ চালাইছে, তো এটা কিন্তু ভুল। এটা এখন ভবিষ্যতে আর হবে না, এটা বলে এইটা আমার বিশ্বাস। তো তোমরা লেখাপড়ায় ফিরে যাও, লেখাপড়ায় মনোযোগী হও, বিশ্বকে জয় করো তোমরা। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।